সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম। আজ বিকেলবেলাতে কত টাকা দরে ব্রয়লার রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে, সোনালী মুরগিগুলো বিক্রি হচ্ছে অল্প কিছু সময়ের মধ্যে আমি জানিয়ে দিব। তার আগে জানিয়ে দিব আপনাদের যাদের মুরগিগুলো রেডি হয়েছে তাদের জন্য সুখবর জানিয়ে দিচ্ছি। মুরগির রেটটা কিন্তু একেবারে প্রচুর পরিমাণে হিসাবে বাড়তি রয়েছে। আমরা যারা খামারি বাইরে রয়েছি এই সময় মুরগি যাদের রেডি হয়েছে আমরা অবশ্যই একটু হাসি মুখে রয়েছি, কেননা মুরগির রেটটা মোটামুটি কিছুটা একটু বাড়তি রয়েছে। তো এই রেটে যদি আমরা মুরগিটা সবসময় যদি রেটে পেয়ে থাকি, সবসময় যদি আমরা এই রেটটা যদি পাইতাম তাহলে কিন্তু আমরা খামারি বাইরা ভালো থাকতে পারতাম। তবে এই রেটটা সবসময় থাকে না। তো গত কয়েকদিন ধরে মুরগির রেটটা মোটামুটি কিছুটা একটু ঊর্ধ্বগতি রয়েছে বা বাড়তির দিকে রয়েছে। এ সময় যাদের মুরগিগুলো রেডি হয়েছে অবশ্যই আমরা একটু খুশির সংবাদের মধ্যে রয়েছি। কারণ 60 টাকা 60 থেকে 68-70 টাকার মধ্যে কিন্তু ব্রয়লার মুরগিগুলো বিক্রি হচ্ছে। তবে সোনালী মুরগির যারা সোনালী মুরগি পালন করেন তাদের জন্য আরও বিশাল সুখবর, তারা কিন্তু 85-90 টাকার মধ্যে কিন্তু সোনালী মুরগিগুলো যাদের রেডি হয়েছে তারা কিন্তু মুরগিগুলো বিক্রি করতে পারবেন। তবে আমরা যারা ব্রয়লার মুরগিগুলো পালন করি, আমরা মুরগিগুলো পালন করেও কি হবে, আমরা যে যা ক টাকা আসে তার ক টাকা দিয়ে দেখা যাচ্ছে বাচ্চা কিনলে কিন্তু লাভ যেটা সেটা থাকছে না। সামনের দিনগুলোতে হয়তো লাভ থাকতে পারে, কেননা যেহেতু সামনের সিজন আছে মুরগির, বা আমাদের রমজান ঈদ আসতেছে বা শহরাত আসতেছে, এই সময় যদি মুরগিগুলো রেডি হয় আমরা কিন্তু লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। তবে আমি একটা কথা হতাশা সবসময় থাকি, যে কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে এগুলোর কিন্তু মনে হচ্ছে সরকারও কিছু করতে পারে না। কেননা সরকারে যদি কিছু করতে পারতো তারা এভাবে কেমনে মুরগি একটা ডিম কয় টাকা দাম হতে পারে, আমি একটা হিসাব করলাম আমার ধারণা হিসেবে, তাদের যেহেতু খরচটা একটু বেশি, সর্বোচ্চ একটা মুরগির ডিম তারা হয়তো 30 টাকা বা 32 টাকা খরচ পড়ে। ইনকিউবেটারে তারা যদি একসাথে 10,000 15,000 ডিম দিয়ে থাকে, প্রত্যেকটাই ডিমের মধ্যে যদি 3 টাকা করে হিসাব করি তাহলে দেখা যাচ্ছে 40 টাকাও কিন্তু তাদের খরচ আসে না। এরপরও দেখা যাচ্ছে কর্পোরেট কোম্পানি যেগুলো রয়েছে এগুলো কিন্তু একটা মুরগির বাচ্চাকে 60 টাকা 65 টাকা 70 টাকা কোনো কোনো সময় দেখা যাচ্ছে 90 টাকা পর্যন্ত হয়ে যায়। তো এই বিষয়গুলো কেন হয়ে যায় বা সরকার কেন এদেরকে এই বিষয়গুলো ধরতে পারে না বা কিছু করতে পারে না? আমরা যারা দোকানদারি রয়েছি বা আমরা হয়তো অনেকে চা দোকান করে থাকি, বিভিন্ন মুদি দোকান করে থাকি, আমাদের সামান্য একটু অনিয়ম হয়ে থাকলে কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে লাখ লাখ টাকা জরিমানা করে দিচ্ছে বা জেল দিয়ে দিচ্ছে। এরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের মতো প্রান্তিক খামারিদের থেকে। আমরা দেখা যাচ্ছে একবারে নিঃস্ব হয়ে যাচ্ছি। অনেকে দেখা যাচ্ছে মুরগিটা পালন করে, এমন কোনো কেউ নাই যে মুরগি পালন করে লস দেন নাই বা মুরগির থেকে আপনার লস আসে নাই। আপনি যদি 3টা সেটে যদি আপনার লাভ করেন, 2টা সেটে কিন্তু আপনার লস হয়ে থাকে। কারণ আমি খামারি, আমি জানি আমি মুরগিগুলো যেতই পরিমাণে আমি রেডি করি বা আমার মুরগির রোগ বালাই হয় নাই, সুন্দর মতো মুরগিগুলো রেডি করছি, এরপরেও দেখা যাচ্ছে আমার লস হয়ে থাকে, কেননা তখন মুরগির রেটটা অনেকটা কম থাকে। তো সেজন্য আমরা লসের সম্মুখীনটা হয়ে যাই। তো এই লসের সম্মুখীনটা হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা ডিলারের থেকে এক লাঞ্ছিত, আর এক হচ্ছে আমরা কর্পোরেট কোম্পানি যেগুলো রয়েছে ওইগুলোর থেকে আমরা একটা বঞ্চিত হয়ে থাকি। তো আমি সাজেস্ট করব ডিলার যারা রয়েছে তাদেরকে তো আমরা কিছু করতে পারবো না। আপনারা যদি যে কর্পোরেট কোম্পানিগুলো রয়েছেন তারা যদি আপনারা যদি ওই কর্পোরেট কোম্পানিগুলোর সেন্টিগ্রেডটা ভাঙতে পারেন তাহলে আমরা প্রান্তিক খামারিরা কিন্তু বাঁচতে পারি। আমি বলবো অন্তর্বর্তী যে সরকার রয়েছে তারা যদি এটা একটু তদারকি করে যদি আমাদের বিষয়টা যদি দেখে তাহলে অনেকটাই ভালো হবে। আর একটা কথা বলবো, আমরা যারা অনেকেই কিন্তু ইউটিউবিং করে থাকেন বা আমার মতো আর অনেকেই কিন্তু রেটগুলো দিয়ে থাকেন। অনেকেও বলেন ভাই আপনার রেটের সাথে এই রেটের সাথে বলে না, ওই রেটের সাথে বলে না, বা আপনারা যে রেটগুলো বলে থাকেন এটার সাথে বলে না। ভাই সঠিক বিশ্লেষণ করে আমরা রেটটা বলাটা খুবই মুশকিল হয়ে পড়ে, কেননা আমরা যে অনলাইনে রেটগুলো আসে ওই রেটগুলোর থেকে কিন্তু দেখা যাচ্ছে ব্যাপারীরা আরও কমে কিনে থাকে, ব্যাপারীরা একটু লাভ করার জন্য কিন্তু কিনে থাকে আরও 2, 4, 5, 10 টাকা। দেখা যাচ্ছে আমরা 1,000 মুরগি পালন করে আমরা 20,000 25,000 বা 40,000 টাকা লাভ করতে অনেক সময় দেখা যাচ্ছে মুরগির রেট থাকলে 60-70 হাজার টাকাও আসে।
তবে আমাদের থেকে কিন্তু সে একদিনের জন্য মুরগিটা কিনে নিয়ে 2-4 ঘন্টার মধ্যে কিনে নিয়ে কিন্তু সে প্রত্যেকটা কেজির মধ্যে 5 থেকে কোনো সময় দেখা যাচ্ছে 10 টাকা পর্যন্ত লাভ করে নিচ্ছে। কিন্তু আমরা কোনো সময় দেখা যাচ্ছে 2 টাকা 3 টাকা লাভ করতেও আমাদের কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় বা অনেকটা টাফ হয়ে যায়। কিন্তু যারা ব্যাপারী রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে হাজার হাজার টাকা কিন্তু তারা লাভ করে নিচ্ছে। তো আমি বলবো যারা ব্যাপারী রয়েছেন আপনারা যদি একটু সহনীয় হন, আমরা প্রান্তিক খামারি কিন্তু টিকে থাকবো। তারা তো সহনীয় হবে না, কারণ তাদের ব্যবসার দরকার, তারা কম দামে কিনবে, আমরাও তো বেচার দরকার বা আমরাও বেচতে হবে। মাইকিং করে গ্রামে বিক্রি করলে দেখা যাচ্ছে আমাদের যেই এ, মূল চালানটা সেটাও কিন্তু আমরা দেখা যাচ্ছে অবশেষে আমরা খুঁজে পাই না, কেননা আমাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা রয়েছে তারা বাকিতে নিয়ে কিন্তু আমাদের টাকাটা দেয় না। তো সেজন্য কিন্তু আমরা যে মূল পুঁজিটা সেটাও কিন্তু হারিয়ে ফেলি, বা দ্বিতীয়বার আমরা মুরগি তোলাটা কিন্তু আমাদের টাফ হয়ে যায়। এমন এমন খামারি বাইরেও রয়েছে, দেখা যাচ্ছে মুরগিটা বেচছেন আপনি, আচ্ছা মুরগিটা বেচতেছেন আপনি, একদিনের দোকানদারি করতেছেন, সেখানে একদিন পরে আপনি যদি টাকাটা দিয়ে দেন তাহলেও কিন্তু চলে। দেখা যাচ্ছে আপনি একদিনের দোকানদারি করতেছেন, 6 মাস 7 মাস 8 মাস পর্যন্ত দেখা যাচ্ছে আমার টাকাটা দিচ্ছে না। তো দেখা যাচ্ছে আমার যে মূল পুঁজিটা রয়েছে সেই মূল পুঁজিটা কিন্তু আমরা হারিয়ে ফেলি 10 টাকা 20 টাকা বেশি লাভের জন্য। আমি মনে করি মেলা দিয়ে বিক্রি করাটা আসলে একটা বোকামির কাজ। তারপরেও যখন লসের সম্মুখীনটা বেশি হয়ে যায়, অনেকে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য তারা মেলা দেয়। তো মেলা দেওয়াটা হচ্ছে একটা বোকামির কাজ। আপনারা এখন তো আর মেলা দেওয়ানোর দরকার প্রয়োজন পড়তেছে না, কারণ এখন দামটা একটু বাড়তিই রয়েছে, মুরগির দামটা একটু বেশিই রয়েছে। তার বেশি কথা বলছি না। অনেকে বলেন ভাই আপনি অনেক বেশি কথা বলেন, আপনি সরাসরি রেটটা দিয়ে দিলেই হয়। তো আপনারা অনেকে জানেন না এই কথাগুলো বলতে হয়। না বললে ভাই যারা নতুন নতুন খামারি বাইরে রয়েছেন বা নতুন নতুন যারা আসতেছেন, তারা তো অনেক কিছুই জানেন না, অনেক কিছুই শুনেন না বা অনেক কিছুই বুঝেন না। তো তারা কিন্তু বুঝতে হবে। তো তাদের উদ্দেশ্যে কিন্তু বলে থাকি এই কথাগুলো। তো কোনো সময় যদি কথাবার্তার ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় ভিডিও বানানোর সময় দেখা যাচ্ছে আমি ওই ভুলটা শুধরিয়ে নিতে পারবো। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কোন কোন জায়গাতে বা কোন কোন কথাগুলো আপনাদের খারাপ লেগেছে। আপনারা অবশ্যই খারাপ মন্তব্য না করে ভালো করার জন্য বা এইসব এই কথাটা বলাটা আপনার ঠিক হয় নাই এই সিস্টেমেও বলে দিলে হয়তো আমি শুধরিয়ে নিতে পারবো। অবশ্যই আপনারা ভালো ভালো কমেন্ট করবেন। আর আপনারা কোন জেলাতে কত টাকা দরে বিক্রি করেন আমাদেরকে একটু কমেন্ট করে জানালে আমাদের হেল্প হবে, বা আপনাদের মতো প্রান্তিক খামারি যারা রয়েছে আপনাদের এই কমেন্টটা দেখে তারা একটু উপকৃত হতে পারে। তো এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে ওই রেটগুলো। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। তো আজ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 72-73 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা। সুপ্রিয় দর্শক, রেটটা কিন্তু অনেকটা বড্ড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এক নজরে বলে দেব কোন জেলাতে কত টাকা দরে বিক্রি হচ্ছে। আপনারা কিন্তু 60 থেকে 65 টাকা 67 টাকার মধ্যে কিন্তু মুরগিটা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে। আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে আপনারা মুরগিটা বিক্রি করার জন্য চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন আপনাদের যেই বাজার পর্যায়ে দোকানদারগুলো রয়েছে তাদের কাছে, আপনারা যাদের 500-700 মুরগি রয়েছে তারা বাজার পর্যায়ে দোকানদারের কাছে বিক্রি করার জন্য। তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।